লটারি লটারি কি পাইছো? হাই ধর কি পাইছো? বেরো না, যাও মা বেরো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমরা এখন বেরোচ্ছি। এই যে বিল্টু দিদা, বিল্টুর বাবা সবাই, তো আমি রেডি হয়েছি। আচ্ছা, আর এই যে মনাই এখানে বসে আছে। আর এই যে এটা হচ্ছে আসল জিনিস, এই যে এটা নিয়ে যাচ্ছি। তো চলো একদম রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তবে রাস্তায় গিয়ে কথা বলার মতো পরিস্থিতি নেই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। মানে আমরা সন্ধ্যা দিয়ে চা খেলাম, চাটা খেয়ে এখন বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেল। তো মনেই থাকছে ঘর পাহারা। তো চলো বেরিয়ে পড়ি আর কথা বলতে। আমরা হেঁটেই যাচ্ছি, এদিকে আর টোটো ঢুকতে দিচ্ছে না। দেখো দোকান, ওই যে মন্দির। উস্তা খাবো কেন? হ্যালো, আজকে কত দোকান বসছে গো, কালকে তো এদিকে ঢোকাই যাবে না, এত ভিড় থাকবে। এই যে নাগরদোলা, বাহ, নাগরদোলা বসে গিয়েছে। ভোগের আয়োজন আছে রতন দেই। হ্যাঁ, তাপস বর্মন বিশ্ব। এটা কি সার্কাস? সার্কাস আসছে, কি নাম বা সার্কাসের? আগে আমরা মন্দিরে যাব। আমরা সবাই চলে এসেছি পলিকার মা মনস্কামনা দেবীর মন্দিরে। আমরা এখন ভেতরে ঢুকবো, আমি, মা, বিল্টু তিনজন ঢুকবো, আর বরমশাই বাইরেই থাকবে, ও বাইরে থেকে প্রণাম করবে। তো চলো এখন মাকে দর্শন করে আসি। আর ওই যে ব্যাগের মধ্যে আছে 5 কেজি বাতাসা, মানে এটাই আমার মানত ছিল যে আমার মনস্কামনা পূর্ণ হলে আমি 5 কেজি বাতাসা মাকে দেব। তো সত্যি কথা বলতে এই মা মানে ভীষণই জাগ্রত, খুব জাগ্রত। আর বহু দূর থেকে মানুষ আসে, অনেক দূর থেকে মানুষ আসে এখানে, তাদের মানে কি বলো, মনের কথা জানায়, মানত করে যায়, পুজো দেয়, অঞ্জলি দেয়। এত রাতে পুজো হয়, 12টা 12:30টায় পুজো হয়, কিন্তু বহু দূর থেকে মানুষ এসে এখানে পুজো দেয়, অঞ্জলি দেয় আর কি। তো এই যে মায়ের মুখটা তোমরা দেখো, সত্যি মানে কি বলবো, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর কি। তো যাই হোক, কেন মানত করেছিলাম, কি জন্য, সেটা তোমাদেরকে বলি। তো আমার বোনের যখন মানে সেকেন্ড বেবি হবে, মানে রিয়ানবাবু যখন হবে, রিয়ানবাবু পেটে থাকতেই তখন আমি মানত করেছিলাম যে যেহেতু এক ভাগ্নি আছে, তো ছেলে মেয়ে সবেরই দরকার, মানে ছেলেই যে দরকার সেটা না, আবার মেয়েই যে দরকার সেটা না, সবই লাগে। আমাদের ছেলেরও দরকার, মেয়েরও দরকার। আমার যেহেতু এক ছেলে এক মেয়ে, তো আমি চেয়েছিলাম ওরও যেন তাই হয়। তো রিয়ানবাবু পেটে থাকাকালীন আমি মায়ের কাছে মানত করেছিলাম যে আমার যদি ভাগনা হয় তাহলে আমি এখানে মানে 5 কেজি বাতাসা মাকে উৎসর্গ করবো আর কি। ওই মানতটাই আজকে আমি দিলাম। আর মায়ের কাছে একটা আমার ঋণ ছিল, সেটার থেকে আমি মুক্তি পেলাম। তো এটাই আমার মানত ছিল। আর মাকেও এই জন্যই আসতে বলেছিলাম যে আমি যখন যাবই তাহলে তুমিও এসো। তো মাকে মন ভরে দেখলাম, মায়ের সামনে অনেকক্ষণ বসেছিলাম, প্রণাম করলাম। সত্যি কথা বলতে মায়ের মুখটা দেখে মনটা ভরে গেল। তো চলো এখন পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই যে এই সাইডে এখানে হচ্ছে প্রচুর মানে যে মানত মানুষে দেয় আর কি, এখানে পাঠা দেয়, তারপরে হচ্ছে কি বলে পায়রা দেয়, আর অনেক কিছু যার যেমন সামর্থ্য, যে যেটা মানত করে আর কি ওখানে দেয়।
আর দেখো বাইরে কত মানুষ, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই দুদিন, আজ আর আগামীকাল যেহেতু প্রধান মেলাটা আর কি। পুজোর সামগ্রী সমস্ত দেখো রেডি করে সাজিয়ে রেখেছে। আর এখানে কি কি ঠাকুর আছে বলো তো? একদম কর্নারে, মানে ডান পাশে কর্নারে রামকৃষ্ণদেব, তারপর আছে মা শীতলা, আর বাঁ পাশে আছে আমাদের মা কালী। এইখানে যেগুলো দেয় যে পাঠাটা ওগুলো নিয়ে যাবে। কত বাতাস এগুলি না, বাতাসে একদম বুড়ি হয়ে যায়, অনেক অনেক বাতাস। চলো দেখো বাইরে থেকে মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, পুরো মন্দির কি সুন্দর লাগছে। কাল তো এই যে বাসটা যে দেখতে পাচ্ছ ওই পাশে আর যেতে দেবে না, বন্ধ করে দেবে। এই দেখো, আর এখানে সবাই যে ধূপ আর মোম জ্বালিয়ে দেয়, এখান থেকে প্রণাম করে মাকে। আরও মন্দির আছে, পাশে মহাদেবের মন্দির আছে, তারপরে গঙ্গা পুজোও হয়। সবই দেখাবো তোমাদের, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। মাঘী পূর্ণিমা স্নান মেলা কমিটির পরিচালনায় শ্যামা মায়ের পুজো অনুষ্ঠান এবং তদুপলক্ষে মেলা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মাননীয় শ্রী উদয়ন দেব, ভারপ্রাপ্ত মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই আমাদের করবেন মাননীয় শ্রী উদয়ন দেব। এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাতে থাকবে আর কি। প্রধান অতিথি হিসেবে এই মঞ্চে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী প্রকাশ চিক বড়াই, সাংসদ, আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি মেলার মাঠে। তো কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো। তো এই যে এখানে দেখছি অনেক কিছুই কেনাকাটা হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি এই জন্যই বলছি। তো এখান থেকে পাপোশ কেনা হবে, তারপর আরও অনেক কিছুই কেনা হবে। আর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের ওখানকার অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, মানে অনেকে দোকান নিয়ে এসছে। আর বর্মশাই লটারিও কাটবে, লটারিও জিতবে, সেটাও তোমরা দেখতে পারবে, সাথে থাকো। এটা কিসের লাইটটা কি? আজকে মেলা অনেকটাই ফাঁকা, কালকে না এগুলো একদম ভরে যাবে দোকানপাটে, এদিকে জায়গা থাকবে না দাঁড়ানোর মতো, এত লোক হবে। এই দোকানে দাদারা এসছে আমার বাপের বাড়ির ওখান থেকে, তো কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করলাম, একটু করে ওদের দোকান থেকেই অনেক জিনিসপত্রই কিনেছি। চলে আসুন আমাদের দোকানে, দাম শুধুমাত্র 20 টাকা ও 30 টাকা। আমাদের কাছে আরো পাবেন প্লাস্টিকের সামগ্রী, এমন দামে এমন জিনিস আর কোথাও পাবেন না। মনে রাখবেন, বাজারে যে জিনিসগুলোর দাম 40 টাকা থেকে 50 টাকা, আমাদের কাছে সেই জিনিসগুলো। এই দেখো বাচ্চাদের নাগরদোলাও এসছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই, কাল হবে। আর এই পাশে আছে ওই যে বাচ্চারা যে লাফায় ভেতরে ঢুকে, ট্র্যাম্পোলিন না কি যেন বলে। আর মাত্র দোকানপাট সাজানো হচ্ছে আর কি, এখনও ঠিকঠাক মতো সাজানোই হয়নি। আর এটা হচ্ছে এই লটারির দোকান, যেখান থেকে বর্মশাই লটারি জিতবে। তো চলো দেখা যাক কি জেতে।
বিল্টু খেলছে। ঠাকুরের ফটো, লক্ষ্মী ঠাকুরের ফটো না, লক্ষ্মী ঠাকুর উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য, একটা লক্ষ্মী ঠাকুরের ফটো সরকার উপস্থিত আছেন, উপস্থিত আছেন বজরংবলী মেলা কমিটি। আমি একটা কথাই বলবো, আজকে যে প্রচেষ্টায় যারা এই পোলকার মেলার কমিটি রয়েছেন এবং যাদের প্রচেষ্টায় এই মেলাটা হচ্ছে, সবার উদ্দেশ্য নিয়ে এবং মেলায় যারা উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ীরা যুক্ত আছে এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা উপস্থিত আছেন এবং অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট জনেরা সবার সামনে উপস্থিত। এখান থেকে ভাপা পিঠে নেওয়া হলো, মনায় যেহেতু বাড়িতে আছে আর মনায় ভাপা পিঠে ভালোবাসে আর কি, তো নিয়ে তারপর চলে এসেছি মহাদেবের মন্দিরে। তখন এই মন্দির মানে ঠাকুর দর্শন না করে মেলার মাঠে চলে গিয়েছিলাম, তো মহাদেবের দর্শন করে গঙ্গা মাতার দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরবো। এখান থেকে প্রণাম করো। এখনো ফিতে কাটা হয়নি, যার জন্য সামনে একটা লাল ফিতে বাঁধা আছে, ভেতরে ঢোকাও নিষেধ। আমরা বাইরে থেকে মা গঙ্গার দর্শন করলাম, মহাদেবের দর্শনও তাই বাড়ি থেকে প্রণাম করলাম। আর এখানে দেখো অনেক মানে ওই যে থাকে না সাধু সন্ন্যাসীরা থাকে, তারপরে অনেক ভিখারিরাই বসে থাকে সাহায্যের জন্য বসে আছে, তো মাও কয়েকজনকে দিল। তো আমাদের কেনাকাটাও শেষ, এখন বাড়ি ফেরার পালা। ওইটা কি গো? ওই যে এটা, ওই যে ওই যে এই যে আরে এই যে এই যে গাড়ি মিউজিক, ও ওই যে কাপে যে এইদিকে সব হচ্ছে খাবারের দোকান, সব খাবারের দোকান এগুলো। বিল্টু ভেলপুরি খাবে, যে দোকানে ঢুকলো ভেলপুরি। দেখলো, দে আমার কাছে, দে দে এগ রোল নাও। সঙ্গীত শিল্পী মানিক দাস, সঙ্গীত শিল্পী মানিক দাস তোমাকে গান শুরু হবে। এগুলো সব খাবারের দোকান নাই স্যার, দেখিস নাই? হ্যাঁ, এখনো কত মানুষ যাইতেছে। হ্যাঁ, ওইখানে যারা বসে আছে সবাই পূজা দেখবে, তাই না? অঞ্জলি টঞ্জলি দিবে।
বাড়ি এলাম আর এখন বাজে হচ্ছে 9:15। আজকে পুজো, মেলা এখনো বসেনি, দোকানপাট কেবল বসছে আর কি, তাতে কি ভিড়। তো মা এসে ড্রেস চেঞ্জ করছে, আমি এখনো করিনি। আর এই যে ওরা এখানে খাচ্ছে, যে মনাই বিল্টু খুলে খুলে দেখছে সব কি কি নিয়ে এসেছি। ব্যাগ ভর্তি করে নিয়ে গেছিলাম, ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। তো দেখাতো বিল্টু, দেখাতো একটা একটা করে নিয়ে এসেছি। বিল্টু দেখাচ্ছে, এই যে দুটো হচ্ছে পাপোশ। তো এই যে দুটো পাপোশ, একটা রেড আর একটা হচ্ছে ব্রাউন। তো এই গেল পাপোশ। তারপর কাপ, এটা সবসময় খাওয়ার জন্য। কয়টা? 5টা না, 5টা কাপ। এই যে কেমন হয়েছে, এই যে 5টা, কত নিল? 50 টাকা, তাই না? আর এই যে একটা হচ্ছে সাবান রাখার, আর হচ্ছে এই যে কফি মাগ, এটা হচ্ছে মনাইয়ের দিদান দিল। একটা হচ্ছে বনি আর একটা হচ্ছে মনাইয়ের। বিল্টুকে বললাম নে, বিল্টু নেবে না। তো এই দেখো কফি মাগগুলো, এইভাবে দেখা, ভালো করে দেখা। এই হচ্ছে এই দুটো, খুব সুন্দর হয়েছে, আলাদা ডিজাইন আর কি। আর আস্তে আস্তে, আর যে দুটো জলের বোতল, খুলতে হবে না, খুলতে হবে না, থাক। একটা মনাই, একটা বিল্টু। এই যে কয়েকটা ক্লিপ, 10 টাকা করে, সস্তা দুটো ক্লিপ। আর হচ্ছে এই যে একটা গার্ডার, কালো গার্ডার, আর এই যে একটা ফুল ইয়েলো কালার, সূর্যমুখী ফুল। আর একটা হচ্ছে মনায়ের জন্য হনুমানের ফটো আর কি। তো ওই যে ইসে কি বলে, বাঁধানোটা আনতে চেয়েছিলাম, কিন্তু যে দাম, বাপরে বাপ, আগুন দাম। এই আরেকটা ওই যে বিল্টু, এই যে এটা নিল, এই যে এটা বিল্টুর জন্য, বিল্টুর ঘরের। মনের কফি মাগ পছন্দ হয়েছে? হ্যাঁ, কেমন? কোনটা? এটা বিল্টু চয়েস করছে। যাই হোক, এই হচ্ছে আমাদের মেলার বাজার। আর ওই যে ভাপা পিঠা আনলো, আর এই হচ্ছে খুরমা। প্রত্যেক বছর কি করে জিলিপি আনা হয়, এবার জিলিপি আনলাম না, দূর, খুরমাই ভালো। তো এই হচ্ছে আমাদের মেলার বাজার। আস্তে আস্তে আস্তে। আর এই যে একটা জিনিস দেখানো হয়নি, এই যে এটা এনেছি, ঝাঁঝরা লুচি ভাজার। আর এই যে দুটো জিনিস, এই দুটো লটারিতে পেয়েছে। তো এই দুটোই মনের বাবা পেয়েছে। আর বিল্টুও খেলেছিল, বিল্টুর জন্য ওঠেনি। ভালো হয়েছে কিন্তু, তাই না? লটারিগুলো 4 বার খেলেছে, 5 টাকা করে, 20 টাকা আর কি। তো এই ভালো হয়েছে, লস হয়নি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো সবাইকেই টাটা, গুড নাইট।